আমরা তো পুলিশে খবরও দিইনি। এ কি পুলিশ বাবু, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো হয়েছে, সমস্যা না হলে কি আর আমরা কারোর বাড়িতে যাই? সে কি সমস্যা হলো আবার? আমাদের বাড়ির তো কোনো সমস্যা হয়নি, আর আমরা তো পুলিশে খবরও দিইনি। পুলিশে খবর দিতে হয় না, খবর দেওয়া ছাড়াও পুলিশ আসবার বেশ কিছু কারণ থাকে। আমি এসেছি আপনার স্ত্রীকে ধরে নিয়ে যেতে। হ্যাঁ, আমার স্ত্রীকে ধরে নিয়ে যেতে? এটা আবার কেমন কথা? আমার স্ত্রী কি করলোটা কি? আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে। আপনার স্ত্রী নাকি তার কচুরির দোকানে অবৈধ জিনিসপত্র রাখে এবং তার প্রমাণও আমরা পেয়েছি। হ্যাঁ, এটা কি বলছেন আপনি? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমার স্ত্রী এমন ধরনের কোনো কাজ করতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমরা আইনের কাজ করি, আমরা কোনো ভুল কাজ করি না। আমরা যাচাই বাছাই এবং তদন্ত করে তারপরে একটা কাজের উদ্দেশ্যে আসি। হ্যাঁ, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। ওগো, কি হলো কি? এখানে কিসের কথা হচ্ছে এত? চলুন, আপনাকে থানায় যেতে হবে, আর দেরি করা সম্ভব নয়। থানায়? থানায় কেন যেতে হবে? আমি কি করলাম? ওগো, তুমি কিছু বলো। আমি তো বলছি, কিন্তু এনারা তো শুনছেন না। পুলিশ বাবু, আপনি একটু বিশ্বাস করুন। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওগো, কিছু করো। পণ্ডিত মশাই, আমাকে একটু সাহায্য করুন। আমি খুব বিপদে পড়ে গেছি। আপনি সাহায্য না করলে আমার বড্ড বিপদ হয়ে যাবে। আরে বাবা, বস বস। কি হয়েছে সেটা খুলে বল। না বললে কিভাবে বুঝতে পারবো শুনি? আমার স্ত্রীকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ বলছে আমার স্ত্রী নাকি তার কচুরির দোকানে অবৈধ জিনিসপত্র রাখে। তারা নাকি সেটার প্রমাণও পেয়েছে। এখন আমি কি করব বলুন তো? আমি যতটুকু জানি তাতে বলতে পারি, পুলিশ সাধারণত কোনো কিছু না জেনে শুনে কোনো কাজ করে না। নিশ্চয়ই তোমার বউ কোনো কাজ করেছে। না না, আমি বেশ বুঝতে পারছি এটা কোনো ষড়যন্ত্র অথবা কোথাও ভুল হচ্ছে। তুমি তোমার স্ত্রীকে একটু ভালোভাবে জিজ্ঞেস করে নিও। দেখো, বিষয়টা যদি মিথ্যে হয় তাহলে ছাড়ানো যাবে, আর যদি সত্য হয় এবং তোমার স্ত্রী না স্বীকার করে, তবে কিন্তু তোমার স্ত্রীর সাজা আরও বাড়তে পারে। আমার স্ত্রী কখনোই আমাকে মিথ্যে বলেনি, তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার স্ত্রী এমন ধরনের কোনো কাজ করতেই পারে না। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে আমি একটা সাহায্য করবার চেষ্টা করতে পারি। চেষ্টা নয় পণ্ডিত মশাই, আপনি বলুন না। আপনি আমার স্ত্রীকে ছাড়িয়ে দিয়ে এনে দেবেন। ঠিক আছে ঠিক আছে, কথা তো আর দিতে পারছি না। আগে পরিস্থিতি দেখি, পরিস্থিতি অনুযায়ী তারপর কাজ করতে হবে। তুমি এখন বাড়িতে চলে যাও। গিন্নি, গিন্নি, তোমার কি অবস্থা? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি রামেশ্বর পণ্ডিতের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন তোমাকে ছাড়ানোর সমস্ত ব্যবস্থা করে দেবে, তুমি চিন্তা করো না। রামেশ্বর পণ্ডিতের কাছে আবার গেলে কেন? তিনি আমাদের কোনো সাহায্য করতে পারবেন না। সাহায্য করতে পারবে না কেন? আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, রামেশ্বর পণ্ডিতকে আমি অবৈধ কাজ করতে দেখে ফেলেছিলাম। আমার মনে হচ্ছে আমার আজকের এই পরিণতি রামেশ্বর পণ্ডিতের জন্যই হয়েছে। এটা কি বলছো তুমি? আমাকে এটা তুমি আগে বলবে না? আমি শুধু শুধু রামেশ্বর পণ্ডিতের কাছে গেছিলাম। পণ্ডিত মশাই আমাদের সাহায্য করার পরিবর্তে উল্টে আরো বিপদে ফেলবে। তিনি যে এমন ধরনের মানুষ আমি তো সেটা কল্পনাও করতে পারি না। তাকে আমাদের গ্রামের সবাই সম্মান করে। তিনি সম্মান করে বলেই তো এই ধরনের অবৈধ কাজকর্ম খুব সহজেই করতে পারছে। কেউ কোনোভাবে সন্দেহ করতে পারছে না। তাহলে এখন কি হবে? এসব অবৈধ কাজকর্মের মধ্যে মাঝখান থেকে আমরা শুধু শুধু ফেঁসে গেলাম। এখন কি তোমাকে আর ছাড়াতে পারবো না? জানি না গো, তুমি যে কোনো একটা ব্যবস্থা করো, আমি এখানে থাকতে পারবো না। তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি তো আছি। আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে তবেই যাব। তোমাকে এখানে আর বেশিক্ষণ থাকতে হবে না। তুমি আমার উপরে ভরসা রাখো। কি হলো রামেশ্বর বাবু, আজকে হঠাৎ করে আবার আমাকে ডেকে পাঠানোর কারণ কি? আরে পুলিশ বাবু যে, আরে বসুন বসুন, তারপর না হয় সমস্ত কথাবার্তা হবে। না না রামেশ্বর বাবু, এখানে বসবার আমার সময় নেই। ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। এখানে তো কাজের কথাই বলতে এনেছি আপনাকে। আমি তো আপনার সাথে গল্প করবার জন্য এখানে আনিনি, তাই না? বসুন, আমার কথাটা দুটো শুনুন, কাজে লাগবে। বেশ, তাহলে বলুন আপনি কি বলতে চান। ওই যে গোপালের বউ লক্ষ্মীকে আপনারা ধরে নিয়ে গেছেন, খবরটা কোথায় পেলেন আপনারা যে অবৈধ কাজকর্মের সাথে লিপ্ত আছে ও?
গোপন সূত্রে পেয়েছি, হ্যাঁ, কিন্তু কে কোন জায়গা থেকে খবরটা পাঠিয়েছে সেটা ঠিক বলতে পারছি না। যাই হোক, ঘটনাটা সত্যি, তাই তো? একদম সত্য। আমিও কয়েকবার দেখেছি ওই মহিলাকে এমন ধরনের কাজ করতে। নেহাত গোপাল গরিব লোক, তাই এসব নিয়ে আমি মাথা ঘামাইনি। যাক, তাহলে আপনিও এই ব্যাপারটা সম্পর্কে জানেন, হ্যাঁ? জানি বই কি। এখন কথা হচ্ছে, গোপাল হয়তো যে কোনো কিছুর বিনিময়ে তার স্ত্রীকে ছাড়ানোর ব্যবস্থা করবে। আমি চাই না ওই খারাপ মহিলা ছাড়া পাক। খারাপ মহিলা ছাড়া পেলে আমাদের গ্রামের দুর্নাম হবে। যেসব কাজকর্ম করছে তাতে যা প্রমাণ আমরা পেয়েছি, তাতে মনে হয় না এত তাড়াতাড়ি ছাড়া পাবে। কোনোভাবেই ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। যাক, ভালোই হলো। এই কথা বলবার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি, কিছু মনে করবেন না। না না, কোনো সমস্যা নেই। আমারও ভালোই হলো আপনার সাথে কথা বলে। আজকে তাহলে চলি, হ্যাঁ? যাক বাবা, ভালোই হলো, অবশেষে গ্রামে আসতে পেরেছি। গ্রামের জন্য মনটা কেমন আঁকুবাকু আঁকুবাকু করছিল। আমি তো বলি গ্রামেই থাকো, শুধুমাত্র তোমার কাজ আর ছেলেটার পড়ালেখার জন্য শহরে থাকতে হচ্ছে, না হলে কি থাকি শহরে? বাবা গো বাবা। আমি গ্রামে চলে এসেছি আর যাবই না। বাবা, তুমি আমাকে এখানে একটা স্কুলে ভর্তি করে দাও না, তাহলেই তো হয়। সে কি কথা রবি, এসব কথা বলতে নেই। বাবার ওখানে কাজ আছে, বাবা চাকরি না করলে হবে? তাছাড়া তোমার ওখানে সামনে পরীক্ষা। কেন যে তোমরা শহরে যেতে গেলে কে জানে। এই গ্রামটা কত সুন্দর, এই গ্রামে আসলে মনটা একদম জুড়িয়ে যায়। আবারও কি মন চায় বলো এই গ্রাম ছেড়ে শহরে থাকতে? আরে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, কত দুষ্টুমি করেছি, আর এখন শহরে থাকবার কারণে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। তাই তো বলি, যে কাজ থেকে মাঝে মধ্যে একটু ছুটি নাও। মাঝে মধ্যে ছুটি নিলে আমরা তো ঘন ঘন গ্রামে আসতে পারি নাকি? গ্রামে আসি বলে গ্রামের মানুষদের সাথে একটু কথাবার্তা বলতে পারি। ও হ্যাঁ, কথাবার্তার কথা শুনে মনে পড়লো গোপাল দাদার কথা। এই গোপাল দাদার সাথে দেখা করতে হবে তো, কতদিন জমি আড্ডা দিই না। আড্ডা তো আমরাও দেব। কতদিন পর গ্রামে এসেছি বলো তো? বৌদির সাথে কত কথা বাকি আছে। সময় করে গোপাল দাদার বাড়িতেও একবার যেতে হবে। যাও যাও, আর বসে থেকো না, এই খাবার দাও, কতটা সময় হয়ে গেছে। আমি আবার খাবার খেয়ে একটু বাইরে বের হব। গোপাল দাদা, এই কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। তোমার বাড়িতেও গেলাম, দেখলাম বাড়িতে কেউ নেই। কে, রঘু নাকি? কবে এসেছিস? তোকে তো দেখতে পেলাম না। দেখবে কিভাবে, বাড়িতেও থাকছো না, কোনো জায়গায় গিয়ে খুঁজেও পাচ্ছি না। তা কি হয়েছে বলো তো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি বড্ড বিপদে আছি রে। তোর বৌদিকে পুলিশ ধরে নিয়ে গেল। আজকে 3 দিন আমি ছাড়ানোর কোনো ব্যবস্থাও করতে পারলাম না। এ কি কি বলছো তুমি এসব? পুলিশ বৌদিকে ধরে নিয়ে যাবে কেন? কি হয়েছে খুলে বলো তোমাকে। কি আর করবো ভাই, যতদূর মনে হচ্ছে ওই যে রামেশ্বর পণ্ডিত আছে, সে অবৈধ কাজকর্ম করত। সেটা তোর বৌদি দেখে ফেলেছে বলে উল্টো তোর বৌদিকে ফাঁসিয়ে দিয়েছে। এখন আমি কোনোভাবেই কিছু করতে পারছি না। রামেশ্বর পণ্ডিত? আরে আমার তো মনে হয় সে ভালো মানুষ, গ্রামের সবাই তাকে সম্মান করে, সে এমন ধরনের কাজ করতে যাবে কেন? রামেশ্বর পণ্ডিতকে সবাই সম্মান করলেও তার টাকা পয়সা ফুরিয়ে এসেছে সেই কবে। আমাদের গ্রামে পণ্ডিতই করত, এখন কি সেই টাকা পয়সা থাকে? বুঝতেই তো পারছিস। সবটাই বুঝতে পারছি, তাহলে এবার একটা ব্যবস্থা করতে হয়। কি করব বলতো? আমার মাথায় না কিছুই ঢুকছে না। আমি যে কি করব কে জানে। আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন। তোর বৌদি আজকে 3 দিন থানায় রয়েছে। তুমি কোনো চিন্তাই করো না, আমরা যখন একবার চলে এসেছি বৌদিকে আমরা নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। কি গো, ও বাড়ি গোপাল দাদারা কোথায় গেল? আমি তো গিয়েছিলাম, গোপাল দাদাকেও পেলাম না, বৌদিকেও পেলাম না। তোমার সাথে দেখা হয়েছে নাকি? আমার সাথে তো দেখা হয়েছে, তবে গোপাল দাদা একটু বিপদে আছে, বৌদিকে তো পাবে না। বৌদি আজকে 3 দিন হলো নাকি থানায় আছে। ওমা, থানায় আবার কেন? কি হয়েছে বলো তো? কি আর হবে, ওই যে রামেশ্বর পণ্ডিত, সে অবৈধ কাজ করত, বৌদিকে ফাঁসিয়ে দিয়েছে। এখন সেই কারণে বৌদি থানায় আছে। গোপাল দাদা কোনো মিলে বৌদিকে ছাড়িয়ে এনে তারপর একসঙ্গে দাওয়াত খাবো। আমিও সেটাই ভাবছি। দাদাকে বললাম আমি ব্যবস্থা করে দেব, তবে কিভাবে যে কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, বৌদি এখন থানায় আছে। এই অবস্থায় রামেশ্বর পণ্ডিত অবশ্যই তার কাজ আরো ভালোভাবে চালিয়ে যাবে। একদম ঠিক কথা বলেছ। তার মানে যেখানে ওই অবৈধ জিনিসপত্র পাওয়া গেছিল, মানে বৌদির দোকানে, সেখানেই আবার রামেশ্বর পণ্ডিতের এই কাজ করতে আসবে। তোমরা দুজনেই একটু নজরে রাখো, আজকে রাতেই যাও। এই সুযোগ হাতছাড়া করা একদম ঠিক হবে না। তুমি ঠিক কথাই বলেছ,
আজকে রাতেই তাহলে আমি গোপাল দাদাকে নিয়ে বৌদির দোকানের সামনে লুকিয়ে থাকবো। আজকে আর ওই রামেশ্বর পণ্ডিতের কোনো নিস্তার নেই। উপরওয়ালার কাছে প্রার্থনা করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়। কি গো গোপাল, তুমি তো দেখছি সবকিছু ভুলে গিয়ে কচুরির দোকান খুলে বসেছো। বউকে ছাড়াবে না? কি করব বলুন, ঘরে 2 পয়সা নেই, বউকে ছাড়ানোর জন্য হলেও তো পয়সা চাই। পয়সা জোগাড় হবে কোত্থেকে? তাই কচুরির দোকানটা খুলে একটু বসলাম। বাহ, বউয়ের জন্য কত কষ্ট করছো, কিন্তু তোমার বউকে মনে হয় না ছাড়ানো যাবে। তোমার বউ যে কাজকর্মগুলো করেছে তা ভালো মানুষ করে নাকি? তার মানে আপনিও বিশ্বাস করেন যে আমার বউ এসব ধরনের কাজ করেছে? করব না কেন? পুলিশের সাথে তো আমার কথা হয়েছে, পুলিশ সব প্রমাণ আমাকে দিয়েছে। এত প্রমাণ দেখবার পরেও তোমাদের মুখের কথায় বিশ্বাস করা যায় নাকি? তাও অবশ্য ঠিক। আমি বলি কি শোনো, ওই বউয়ের আশা ছেড়ে দাও। বউ জেলে পচেই মরুক, যে খারাপ কাজকর্মগুলো করেছে তুমি বরং অন্য একটা বিয়ে করে সংসার করো। এসব কি বলছেন আপনি? অন্য বিয়ে করব মানে এটা সম্ভব নাকি? সম্ভব হবে না কেন? তোমার ওই খারাপ বউয়ের জন্য তুমি তো তোমার জীবনটা এভাবে জলে ভাসিয়ে দেবে নাকি? আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। পণ্ডিত মশাই, আপনি একটা কাজ করুন, আপনি এখন এখান থেকে চলে যান, কিছু মনে করবেন না। ঠিক আছে, চলে গেলাম। তবে তোমার ভালোর জন্যই বলেছিলাম, যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে জানিও, আমার কাছে ভালো ভালো মেয়ে আছে। সেটা মনে হয় দরকার হবে না, আপনি আবার আসতে পারেন, আমি দোকানটা বন্ধ করব। দেখলে তো দাদা, কোন জায়গায় এসব লুকিয়ে রেখেছে। এতদিন যাবত তোমাদের দোকানটাকে ব্যবহার করে তোমাদের কি ফাঁসিয়ে দিল। হ্যাঁ, তোমাদের দোকানটা এবার মেরামত করতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন করব কি? আমরা কি ওনাকে ধরবো? অবশ্যই ধরবো। এখন যদি হাতে নাতে না ধরতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পরে যদি আমরা সবাইকে এই ঘটনা বলি, কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই রামেশ্বর পণ্ডিতকে সম্মান করে। তাহলে চলো, আর দেরি করা ঠিক হবে না। রামেশ্বর পণ্ডিত আবার এখান থেকে চলে যাবে। এই তো ধরেছি তোকে। বড় বড় কথা বলছিলিস না, আমার বউয়ের নামে বদনাম করেছিলিস। আমার বউ নাকি খারাপ, এসব কাজকর্ম করে বেড়ায়। হ্যাঁ, আমরা তো আগে থেকেই জানতাম তুই এসবের সাথে জড়িত। কি হলো কি? তোমরা এভাবে আমাকে চেপে ধরলে কেন? তাছাড়া তুমি আমাকে তুই তোকারি করছো কেন? তোমাদের সাহস তো কম নয়। সাহসে দেখেছিস কি তুই? এখন দেখবি সাহস কাকে বলে। তোকে এখনই পুলিশের হাতে তুলে দেব। নিজে খারাপ কুকর্ম করে আমার বউকে ফাঁসিয়ে দেওয়া। এই বেড়ার সাথে কথা বলাচ্ছ কেন তুমি? আরে এই বেড়াকে নিয়ে তাড়াতাড়ি থানার দিকে চলো, বৌদিকে ছাড়িয়ে আনতে হবে তো। চলো, তোমাদের যত টাকা লাগে আমি দেবো। ওই গোপালের বউকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। চলো। আমরা গরিব হতে পারি, তবে তোর মতো অজাত নই। চল চল। কি হলো কি? এখানে এত চেঁচামেচি কিসের? এই ভোর রাতে থানায় এসেছেন কেন আপনারা? বাধ্য হয়ে আসতে হলো, না হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতাম। তা না হয় বুঝলাম, কিন্তু কি হয়েছে? আপনারা দুজনে রামেশ্বর বাবুকে এভাবে ধরে রেখেছেন কেন? আমার বউকে যে কারণে আপনারা ধরে রেখেছেন, সেই কারণে আমি এনাকে ধরে রেখেছি। আসল কথা হলো, আমার বউ নির্দোষ। আমার বউ কিচ্ছু করেনি, যা করেছে এই রামেশ্বর পণ্ডিত করেছে। না না পুলিশবাবু, বিশ্বাস করুন, আমি এমন ধরনের কোনো কাজ করিনি। আপনারা তো সবাই আমাকে চেনেন, তাই না? একদমই তাই, আমরা তো সবাই রামেশ্বর বাবুকে ভালোভাবে চিনি। ওনার উপরে এমন অভিযোগ আনা মানায় না। এই যে স্যার, আপনি যেখানে ওকালতি করছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? ভাববেন না আমরা গ্রামের মানুষ বলে কিছুই বুঝি না। রামেশ্বর পণ্ডিত সম্মানিত ব্যক্তি বলে সে অন্যায় করতে পারবে না, এমনটা কোথায় লেখা আছে? আপনারা তো রীতিমতো এখানে এসে জোর জবরদস্তি শুরু করেছেন। হ্যাঁ, আপনারা যদি আমাদের মতো সাধারণ মানুষের অভিযোগ না নেন তাহলে অবশ্যই আমাদেরকে জোর জবরদস্তি করতেই হবে। আরে এখন এনাকে ধরে রাখুন আর বৌদিকে ছেড়ে দিন, না হলে আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এত জোর জবরদস্তি করতে হবে না। আমি ভালোভাবে বললি তো করে দিতাম। আমি এরকম নই তো। কতদিন পর তুমি বাড়িতে ফিরে এলে। আমি তো সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে আর কখনোই ছাড়াতে পারবো না। ওপরওয়ালা মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে। সবকিছুই তো সম্ভব হয়েছে ওই রঘুর জন্য। ও যদি এভাবে আমাদের সাহায্য না করতে পারতো, তাহলে আমরা কখনো এই সমস্যা থেকে মুক্তি পেতাম না। তুমি একদম ঠিক কথা বলেছ। ওদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। নিজেদের জীবন বাজি রেখে আমাদের সাহায্য করেছে, আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেছে। দেখলে, আমি বলেছিলাম না, এই সমস্ত কাজের পেছনে ওই রামেশ্বর বাবুই দায়ী। ধরা পড়েছে, একদম ভালো হয়েছে। এবার রঘু এমন ব্যবস্থা করবে যে আর কোনোদিন ওই জেল থেকে ছাড়া পাবে না।
রঘুকে আমাদের ধন্যবাদ জানানো দরকার। চলো ওদের বাড়িতে যাই এবং আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। রঘুর ছোট ছেলেটা তোমার নাম করছে, শুধু বারবার বলছে কাকিমার হাতের কচুরির দাওয়াত খেতে যাব। ও তো বাচ্চা ছেলে, ও তো এত কিছু বোঝে না। তা তো আগের বার যখন এসেছিল তখন আমি বলেই দিয়েছিলাম যে পরের বার এলে আমার বাড়িতে তাদের নেমন্তন্ন হবে। তাহলে তো সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। ওরা যখন আমাদের বাড়িতে সপরিবারে নেমন্তন্ন খেতে আসছে, তাহলে তো আর ছোট ছোট আয়োজন করা চলে না, বলো? একদম ঠিক কথা বলেছ, আয়োজন বড় করতে হবে। তাছাড়া ওরা আমাদের কত বড় সাহায্য করেছে বলো তো। তাহলে একটা কাজ করো, তুমি বরং ওদের বাড়িতে যাও, ওদেরকে নেমন্তন্ন করে আসো। আমি বাজারে যাই, বাজার থেকে দেশি হাঁস মুরগি কিনে নিয়ে আসি, সাথে কচুরি তো আছেই। ঠিক আছে, তাই হোক। যাক, অবশেষে আমরা কাকিমার বাড়িতে নেমন্তন্ন খেতে আসতে পেরেছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। সে আগের বার থেকে আমি অপেক্ষা করে আছি। কাকিমার হাতে কচুরি এত মজার। যতই হাসাহাসি করো না কেন তোমরা, বৌদি আমার ছেলে কিন্তু একদম ঠিক কথা বলেছে। সেই যে গতবার গেল শহরে, তারপর থেকে প্রতিনিয়ত তোমার হাতে কচুরির কথা বলেই গেছে। এবার যখন এসেছে প্রচুর খুশি ছিল সে। একদমই তাই। আর ছেলেটা একদম দুঃখ পেয়েছিল যখন তোমাদের বিপদের কথা শুনলো। ওসব বললে লজ্জা দিও না ভাই। মেয়ে মানুষ হয়ে থানা 4 দিন 4 রাত কাটিয়ে এলাম। তাতে এমন কি হয়েছে বলো? আরে শহরে এখন মেয়েরা চাকরি বাকরি করছে, লেখাপড়া করছে, তার তুলনায় গ্রামের মেয়েরা তো পিছিয়ে আছে। এখানে লজ্জা পাওয়ার কি আছে? এটা তো আর শহর নয়, এটা হলো গ্রাম। তাছাড়া এত বড় একটা অভিযোগ, এত কিছু হয়ে গেল, গ্রামের মানুষজন তো আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। আরে হাসাহাসি করলে পুরো গ্রামে বলে দেবে তুমি কত বীরত্বের সাথে আসল দোষীকে ধরেছো। আপনাদের ভাই তো ঠিক কথাই বলেছে, এখানে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আমরা ফেঁসে গেছি একটা অভিযোগে, তাও আবার মিথ্যে অভিযোগ। কিন্তু আমরা আসল দোষীকে খুঁজে বের করতে পেরেছি, পুলিশের হাতে দিয়েছি, তাকে শাস্তি দেওয়ার সুযোগ করে দিয়েছি। যাই হোক দাদা, আগামীকাল কিন্তু আমরা শহরে ফিরে যাচ্ছি। আর ছুটি নেই গো, আবার যখন ছুটি হবে তখন আবার গ্রামে আসবো। সে কি, এই কটা দিনের ছুটি নিয়েই এসেছিলিস? হ্যাঁ গো দাদা, অন্যের কাজ করি তো, কি আর করবো বলো। যাই হোক, আগামীকালকে আমাদের একটু এগিয়ে দেবে, কেমন? কি, এটা তো দেখে মনে হচ্ছে আমার দোকানটা, কিন্তু আমার দোকানের এই অবস্থা হলো কি করে? এখনো বুঝতে পারছো না দাদা? তোমার এই দোকানটাকে আমি ভালোভাবে মেরামত করে দিয়েছি, আর কোনো জায়গা থেকে কোনো ভাঙা নেই। কেউ তোমাদেরকে আর ফাঁসিয়ে দিতে পারবে না, অথবা ওই অবৈধ কাজকর্ম চালাতে পারবে না। তুই আবার খামোকা এত টাকা পয়সা খরচ করে এগুলো করতে গেলি কেন? দাদা, ছোটবেলা থেকে তোমরাই তো আমাকে দেখে শুনে এত বড় করেছো, ভালো মানুষ বানিয়েছো। তোমাদের ঋণ কি আমি কোনোদিন ভুলে যেতে পারি? তার মানে এই দাদার ঋণ তুই পরিশোধ করছিস এসব দোকানপাট মেরামত করে? না না দাদা, ভুল বুঝো না। এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপহার। দয়া করে না করো না, তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো। দোকান মেরামত করে দিয়ে আমাকে বলছে দয়া করে না করো না। এখন আর না করলেই বা কি হবে?